হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর যে স্কুলটা আছে উলুবেড়িয়া হাই স্কুল। এই যেটা তোমরা পেজ নাম্বার 207-এ পেয়ে যাবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে শুরু করা যাক। 14 নম্বর স্কুলটায় কী বলছে সেটা বলছে। ফাইনাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন কত তাপমাত্রা মাপা যায়? ফাইনাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন কত তাপমাত্রা মাপা যায়? 32 ডিগ্রি ফাইনাইট। লিনতাপ পদার্থের কী করে? পদার্থের অবস্থান্তর ঘটায়। ক্যালোরির যে ভৌত রাশির একক সেটি হচ্ছে তাপ। বলছে ডাক্তারি থার্মোমিটারের কোন স্কেল দেওয়া থাকে? সেটা হচ্ছে ফাইনাইট স্কেল। ঠিক আছে, বলছে যে মৌলটির ল্যাটিন ভাষার নাম থেকে গৃহীত হয়েছে তার চিহ্নটা কী হবে? তার চিহ্ন হচ্ছে Hg। ঠিক আছে, বলছে জিঙ্ক আয়ন এবং ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত কী হবে? Zn3PO4, Zn3PO4 গ্রুপ 2 এইটা। বলছে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন করবে কি? Ca2+। বলছে পরমাণুর কেন্দ্রকের মোট প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পরমাণুর কেন্দ্রকের মোট প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। বলছে একটি সংশ্লেষিত খাদ্যের নাম কি? একটি সংশ্লেষিত খাদ্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। সংশ্লেষিত খাদ্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। লিগামেন্টে উপস্থিত প্রোটিনটির নাম কি? লিগামেন্টে উপস্থিত প্রোটিনটির নাম হচ্ছে কোলাজেন। বলছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগটির নাম কি? সেটা হলো রিকেট। হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রঙ থাকে তার নাম হচ্ছে মেটানিল ইয়েলো। ঠিক আছে, আচ্ছা গ্রুপ বি এর কোশ্চেনগুলো কী বলছে? এটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 এবং সবচেয়ে বেশি 190 মাপা যায়। তাহলে থার্মোমিটার দিয়ে 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর মাপা যাবে? তাহলে 190 -10 মানে 190 প্লাস কত 10 মানে 200টি ঘর মাপা যাবে। ঠিক আছে, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে উষ্ণতা অপরিবর্তিত থাকে। ডাক্তারি থার্মোমিটারের উষ্ণতা নির্দেশক তরল হিসাবে পারদ ব্যবহার করা হয়। বলছে ঠিক ভুল নির্বাচন করো। ফেরাস যৌগের থেকে ফেরিক যৌগে আয়নের যোজ্যতা কম হয়। এটা কিন্তু মিথ্যা বা ভুল আছে, এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে দুটি Al3+ আধানের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয়? এটা হচ্ছে 3টি উত্তর হবে। বলছে একটি ব্যক্তির হাতে কম দেখতে পাচ্ছে, তাকে তুমি কোন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবে? ভিটামিন এ সমৃদ্ধ খাবার। ভিটামিন এ সমৃদ্ধ খাবার পরামর্শ দেবো। বিমানানটা লিখতে হবে। বলছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন। এর মধ্যে কিন্তু ভিটামিনটা কিন্তু আলাদা, কারণ বাদবাকি 3টে কি? প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। বাকি 3টে দেহ পরিপোষক খাদ্য কিন্তু। বলছে গয়টার আয়োডিন উচ্চ রক্তচাপ, এটা হচ্ছে সোডিয়াম। গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো বলছে সেগুলো একটু দেখে নাও। যে জলের চেয়ে মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের পরিমাণ বেশি। নির্দিষ্ট পরিমাণ জল এবং মাটির সমপরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে এবং কেন হবে? দেখে নাও উত্তরটা কী বলছে। বলছে সমপরিমাণ তাপ দিলে কি হয় যে মাটির উষ্ণতা বেশি হবে। এবং এখান থেকে এই অবধি তোমরা লিখে দেবে কিন্তু সবটা। এই উত্তরটা কিন্তু তোমরা সবটা লিখে দেবে, তোমাদের জন্য লেখা হয়েছিল, এটা লিখে দেবে দেখে। তারপরে তোকে বলেছে যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এছাড়া তাপের একক কী? প্রথমত এই প্রথম যে কোশ্চেনটা আছে এটা পেজ নাম্বার তোমরা পেয়ে যাবে বইতে 10 নম্বর পাতায়, তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। তোমাদের যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকে 10 নম্বর পাতায় তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। এই যে দেওয়া আছে বস্তুর ভর, বস্তুর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস এবং বস্তুর উপাদান, এই 3টে বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে। তারপরে কি বলেছে যে তাপের এসআই এককের নাম কি? তাপের এসআই একক হচ্ছে জুল। বলছে যে জলে ভেজা গায়ে দাঁড়ালে তোমার ঠান্ডা লাগে, তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার তলায় দাঁড়ালে তোমার আরও বেশি ঠান্ডা লাগে কেন? এটা হচ্ছে পেজ নাম্বার 14-তে পাওয়া যাবে এই কোশ্চেনের উত্তরটা। পেজ নাম্বার 14 ছায়া প্রকাশনের বইতে দেখে নাও উত্তরটা। এটা পর্ষদ নমুনা কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন। এখান থেকে এই অবধি কিন্তু তোমাদের সবটা লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি সবটা লিখবে, এখানে কিন্তু উত্তরটা কমপ্লিট করে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো।
বলছে তুতের জলীয় দ্রবণে একটা লোহার প্লেট ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কী পরিবর্তন দেখবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। তো বিক্রিয়াটা প্রথমত তোমরা রায়মার্টিন বইতে যদি দেখো তাহলে এটা তোমার পেজ নাম্বার 184 পাতায় রায়মার্টিন বইতে তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, 184 পাতায় রায়মার্টিন বইতে তোমরা পেয়ে যাবে। দেখে নাও, তো উত্তরটা দেখে দিচ্ছি। এ দেওয়া আছে এখানে, এই পুরো কী করা হলো, কী দেখলাম আর কারণ কী। তো এখানে এই বিক্রিয়াটা কিন্তু তোমার লিখতে পারে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এবং এই বিক্রিয়া তোমার কিন্তু লিখে দেখাতে বলছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা দেখে দেখে লিখে নেবে এখান থেকে এবং এটা জায়গাটা ভালো করে পড়ে রাখবে। এই কোশ্চেনটা কিন্তু প্রশ্ন নমুনা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে Fe2O3 প্লাস এল, বলছে যে Al2O3 প্লাস Fe সমীকরণের সমতাবিধান করতে বলছে এবং কি বলছে এটি কী ধরনের বিক্রিয়া দেখাতে বলছে। বলছে Fe2O3 প্লাস এখানে হবে 2L, কারণ এখানে Al2 হচ্ছে, তো এখানে হবে 2L, তাহলে Al2O3 প্লাস এটা হচ্ছে 2Fe, Fe2 আছে তাই এখানে 2Fe হবে। যে এটি কী ধরনের বিক্রিয়া, এটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কী ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। যে একটি এম ধাতুর সালফেটের সংকেত M2SO4 গ্রুপ 3 হলে এম ধাতুটি নাইট্রেট এবং কার্বনেট যৌগের সংকেত কী হবে? তো নাইট্রেটের সংকেত যদি আমি লিখি, তো নাইট্রেটের সংকেতটা কী হবে দেখো, নাইট্রেটের সংকেত হচ্ছে NO3 গ্রুপ 3, আর কার্বনেটের সংকেত যদি লিখি আমি M2CO3 গ্রুপ 3 হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলেছে যে প্রতিদিন চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কী কী ক্ষতি হতে পারে। তোমরা এটা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকেই পাবে 169 পাতায়, পেজ 169 তোমাদের টেক্সট বুকের। ঠিক আছে, দেখে নাও উত্তরটা কী আছে। তোমরা এই উত্তরটা এখান থেকে দেখে নাও, টেক্সট বুকের থেকে এখানে ভালো লেখা আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা দেখে নাও যে চাউমিন, এগরোল আছে অ্যাজিনোমোটো, বিরিয়ানিতে মেটানিন হলো তোমার কৃত্রিম রং, পেস্ট্রিতে ক্যারামেল নামক বাদামি রঙের ভেজাল মেশানো হয় খাবারগুলির রং, স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য। এগুলি বেশি গেলে নানা রকম শারীরিক অসুবিধা যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, হাড়, বৃক্ক এবং মস্তিষ্কে নানা রকম ক্ষতি হতে পারে। তো তোমার 284 পাতায় রায়মার্টিন বইতেই পেয়ে যাবে। ঠিক আছে, এবং পরের কোশ্চেন বলছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে উদাহরণ দাও। তো তোমরা রায়মার্টিন বইতে পেয়ে যাবে 284 পাতায়। ঠিক আছে, তো ওই উত্তরটা একই পাতায় এটা আছে, তো দেখে নাও ওই একই পাতায় এই উত্তরটাও আছে যে সংশ্লেষিত খাদ্য কাকে বলা হয়। এখান থেকে এই অবধি লিখে দেবে উইথ উদাহরণ সহ কিন্তু লিখবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলছে কোয়াশিয়কর রোগ কেন হয় এবং এই রোগে কী কী লক্ষণ দেখা যায়। দেখে না, এটা তোমার টেক্সট বুকে পেয়ে যাবে 165 পাতায়। 165 পাতায় তোমরা পেয়ে যাবে কোয়াশিয়কর রোগটা কেন হয় এবং এই রোগের লক্ষণ কী। দেখে নাও, এটা উত্তরটা পেজ নাম্বার 165, এই যে দেওয়া আছে এখানে। ঠিক আছে, বলছে কোয়াশিয়কর রোগটি কেন হয়, বলছে প্রোটিন এবং উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাবে কিন্তু এই রোগটা দেখা যায়। আর বলছে এই রোগটার লক্ষণগুলো কী কী, যে শিশুটির চামড়া গাঢ় বর্ণের, পেট ফোলা, দেখে মনে হয় যেন চোখ ঠিকরে বেরিয়ে আসছে। এই কারণে এটা কাদের হয়, 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের কিন্তু অপুষ্টিজনিত এই রোগটি কিন্তু দেখা যায়। এটার নামে কিন্তু কোয়াশিয়কর। ঠিক আছে, তো এটা কিন্তু এগুলো পড়বে। এই ছিল আমাদের 14 নম্বর যে স্কুলটা ছিল উলুবেড়িয়া হাই স্কুল, যেটা আমাদের সেই স্কুলটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এবার আমাদের নেক্সট যেটা আছে একটাই মাত্র স্কুল আছে 15 নম্বর বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুরের স্কুল। ঠিক আছে, এই স্কুলটা আমরা নেক্সট দিন কমপ্লিট করব। তো এই পর্যন্ত তোমরা যারা যারা 14খানা স্কুল কমপ্লিট করেছো তাদের অনেকটা থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা থাকলো। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং খুব শীঘ্রই তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে তোমাদের চলে আসবে ম্যাথের সলিউশান। ঠিক আছে, তোমাদের সপ্তম শ্রেণীর যে ম্যাথামেটিক্স আছে সেই সলিউশানগুলো নিয়ে আসবো, প্রত্যেকটা 1:1 ম্যাথামেটিক্স করে দেবো, তোমাদের সামনেই করব। ঠিক আছে, তো সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে রেখো, ফলো করে রেখো। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।